বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে, আমি নিজেই অ্যালাউ করব যে জনগণ বিএনপি সরকারকে চাচ্ছে না। প্রয়োজনে বিএনপির দেখবেন, বিএনপি যদি ওই রকম আচরণ শুরু করে, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ তারাও কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিবে। বিএনপি ফ্যাসিস্ট হবে এটা আমি বিশ্বাস করি না। যদি তারপরেও বলা যায় না কে কখন কি হয়, এটা আমরা কেউই কল্পনা করতে পারি না। আপনি ডিম মারার বয়ান দিয়ে দিলেন যে ছাত্র শিবিরের লোকজন মেরেছে, এই এই বয়ান আমরা ছাত্রলীগের নেতাদের কাছ থেকে বহু শুনছি। বাংলাদেশে সোনার বাংলায় যারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে ফেরেশতাকে ইনক্রিজিংলি সরকার মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে অসহিষ্ণু হয়ে উঠতেছে। কেন বলছেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 3 মাসে প্রায় 7-8 জনকে আপনার ফেসবুক স্ট্যাটাসের কারণে গ্রেফতার করা হয়েছে সারা বাংলাদেশে। অপ্রয়োজনীয়, প্রয়োজন ছিল না। সম্প্রতি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ওনারা মিরপুরের আমিসার বাড়িতে গেছেন, সেখান থেকে বের হওয়ার পথে ভুয়া ভুয়া নামে কিছু স্লোগান দিয়েছে কিছু মানুষজন। কিন্তু এটাও তো এমপি মন্ত্রী, এটাও তো কাঙ্ক্ষিত না। না, প্রশ্ন হচ্ছে যে এটা ফৌজদারি অপরাধের মতো তো আপনি ডিল করতে পারেন না। এমপি মন্ত্রীরা যেটা বলছে যে এটা দেখে নেওয়া হবে, সহ্য করা হবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনি ভুয়া কি শুধু পলিটিশিয়ানদেরকে বলে? আপনি যে কোনো স্টেডিয়ামে যাবেন, যখন আপনার দলের টিম ভালো খেলে না, তখন দেখবেন ওই দলের সাপোর্টাররাই প্লেয়ারদেরকে ভুয়া ভুয়া করে। আপনি ম্যাচে হাইরে আসেন, ক্রিকেট টিম বাংলাদেশ যখন হাইরে আসে, আপনি ফেসবুকে গিয়ে দেখেন সাকিব মাশরাফিদেরকে আপাদমস্তক ধুইয়া দেয়। আপনি যে কোনো কনসার্টে যান, আমি গ্লাস্টনবারি, ইংল্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট, সেখানে শিল্পীরা যখন ভালো গান গায় না, তখন তাদেরকে ভু ভু করে, ভুয়া ভুয়া করে আর কি। সো এইটা তো একটা কমন জায়গা যে আমার ভাল লাগতেছে না, আপনাকে আমার পছন্দ হয় না, এটা তো গালি না আপনার। এই জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে সহ্য করবেন না, দেখে নেবেন, মাফ করে দিলাম, পরের বার দেখা হবে, আইনের আওতায় আনা হবে, মানে আপনি কি করবেন? একটা মানুষের ভুয়া বলার মানে, আমরা যারা রাজনীতি করি আমাদের গায়ের চামড়া তো মোটা থাকতে হবে, আমার সারাদিন গালি দিতে পারতে হবে। তো আমি যেভাবে আওয়ামী লীগের বিরোধিতা করছি, আমাকে আওয়ামী লীগের লোকজন প্রতিদিন গালাগালি করতেছে না, করতেছে তো। এখন আমি কি করব? মানে আমি গালাগালির পথ বন্ধ করে দেবো? তাহলে গণতন্ত্র আর ফ্যাসিবাদের পার্থক্য এই যে আমরা কতটুকু করতে পারবো, এটারও তো একটা সীমা আছে। এটা ফৌজদারি অপরাধ পর্যন্ত যাবে না, গায়ে হাত দিবেন না, এটাই হলো এটা সীমানা। যে আপনি মুখ দিয়া বলবেন, আপনি লিখবেন, আপনি ব্যানার ধরবেন, আপনি দাবি চাইবেন, সবকিছু করবেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যেটা হয়েছে, আপনি গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, আপনি মিথ্যা মামলা দিয়ে যাকে তাকে তখন উঠায় নেবেন না, রাত 2টার সময় ডিজিএফআই পাঠাবেন না, এইটা হলো সীমানা। আপনি মুখ দিয়ে সমালোচনা করতেছে, আপনি মুখের জবাব দেন। আমরা যুক্তি তর্ক দিয়ে আপনার সমালোচনা করছি, আপনি এটাকে কাউন্টার করেন যুক্তি তর্ক দিয়ে। আমরা ব্যানার নিয়ে আপনার বিরুদ্ধে মিছিল করছি, আপনি ব্যানার নামান। মানে কিন্তু অভিযোগ হচ্ছে, বিশেষ করে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা আনলেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে অনেক বেশি এগ্রেসিভলি বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, মানে এটা অ্যালাউড, সারা দুনিয়াতে অ্যালাউড। এখন আপনি এটা ভালো কি না, এটা তো মানুষ জাজ করবে। মানুষ বলবে যে ভাই আপনি তো বেশি খারাপ কথা বলেন, বেশি উগ্র কথা বলেন, মানুষ তাকে জাজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আপনি ফৌজদারি অপরাধে আনতে পারবেন না, তাকে তো আপনি মারতে পারেন না। এই বিএনপির লোকজন কি হাসিনারে কাঁঠাল রানী বানায় নাই? দিন রাত হাসিনারে গালাগালি করে নাই? এই বিএনপির লোকজন কি মঞ্চে উঠা তোর তলে তলে ব্যথা এই ধরনের বাজে গান ওবায়দুল কাদেরকে নিয়ে গায় নাই? যুক্তি হচ্ছে তারা ফ্যাসিস্ট ছিল। দিন শেষে পলিটিশিয়ান তো, নির্বাচিত ফ্যাসিস্ট আর নির্বাচিত গণতান্ত্রিক নেতা, দিন শেষে কি সে তো রাজনীতিবিদ, সে তো একটা দল করে। তো তাহলে প্রশ্ন হচ্ছে তখন আপনি আপনার নেতা কর্মীদেরকে আপনি বলেছেন কিনা, ডিসিপ্লিন করেছেন কিনা যে এটা বলা যাবে না, এটা করা যাবে না, এই কথাগুলোর এটা সীমানা, আমরা এত দূর যাব না। তাহলে প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের সীমানা হচ্ছে ফৌজদারি অপরাধ। আপনি মুখ দিয়ে বলবেন, আপনি তর্ক করবেন, বিতর্ক করবেন, ব্যানার নিয়ে দাঁড়াবেন। আমি তাও বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি ভালো লাগে না, আপনি এনসিপির অফিসের সামনে গিয়ে তার ফাঁসি চান, ব্যানার নিয়ে দাঁড়ান না, কোনো সমস্যা নাই তো। মানে এটাই তো গণতন্ত্র, আপনি তাকে মারতে গেলেন কেন? আর নাসিরউদ্দিনকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, এটা নাসির কি বলছে এই এলাকার বিএনপির নেতারা মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী। এটা সমস্যা কি কথা বলায়? বাংলাদেশে সোনার বাংলায় যারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে ফেরেশতাকে, মাফিয়া না, গুন্ডামি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, এরকম ফেরেশতা রাজনীতিবিদ আপনি কোথায় পাবেন? এবং একই সন্ধ্যায় যখন আপনি একই দুপুরবেলা নামাজ থেকে বের হয়েছে তাকে আপনি ওখানে মারছেন এক দফা, দ্বিতীয়বার তাকে কয়েকশো লোক নিয়ে আপনি থানায় গেছেন তার পিটাইতে, তাহলে কি নাসিরের কথাটা সত্য প্রমাণিত হইল না যে এলাকার বিএনপির নেতারা মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী? গালিগালাজ আমি কখনোই আসলে কাউকে করি নাই, এবং আমি মনে করি না যে গালিগালাজ করে আসলে কিছু পাওয়া যায়। বরং আপনি রাজনৈতিক ভাষায় আপনি প্রতিবাদ করেন, আপনি কথা বলেন, যে কথাটা আপনি গালি দিয়ে বলছেন
ওই একই কথা কিন্তু অন্য ভাষায় বলা যায়। আমাকে ভোট দিয়েছে জনগণ, এদেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে, আমি নিজেই অ্যালাউ করব যে জনগণ বিএনপি সরকারকে চাচ্ছে না। প্রয়োজনে বিএনপির দেখবেন, বিএনপি যদি ওই রকম আচরণ শুরু করে, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ তারাও কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিবে, যে চরিত্র আসলে আওয়ামী লীগের মধ্যে নাই, ছিল না। কিন্তু বিএনপি যারা করে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে। তিনি দেশপ্রেমিক ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে আপোষহীন চরিত্র, অর্থাৎ বিএনপি ফ্যাসিস্ট হবে এটা আমি বিশ্বাস করি না। যদি তারপরেও বলা যায় না কে কখন কি হয়, এটা আমরা কেউই কল্পনা করতে পারি না। হাসিনার রক্তের মধ্যেই এক ধরনের ফ্যাসিস্ট ব্লাড ছিল, বাবা ফ্যাসিস্ট, শেখ মুজিব ফ্যাসিস্ট। এই কারণে আওয়ামী লীগ পরবর্তীতে সেই ধারায় ফিরে গিয়েছে। আর বিএনপি কখনো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই, কারণ জনাব তারেক রহমানের রক্ত, তার বাবার আদর্শ, তার মায়ের আদর্শ এবং জাতীয়তাবাদী আদর্শ, সেটা আসলে কখনো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। আজকে আমাকে যদি বলেন চোর, ফুয়াদ ভাইকে যদি বলেন বাটপার, তাহলে এই বাংলাদেশে ফুয়াদ নাই, রাশেদ নাই, রাজনীতি কারা করবে? ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে আসে রাজনীতি করবে? সুতরাং আপনি আমার যৌক্তিক সমালোচনা করেন, আমি কি ভুল করছি সেটা সামনে আনেন, কিন্তু আমি যেটা না সেটা বলাও তো অপরাধ। নাসিরউদ্দিন পাটোয়ারি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিয়ে অপরাধ করছে না? তিনি তারেক রহমানের সেই ১১ সরকারের সময় মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেইটা নিয়ে তিনি উপহাস করছেন যে ওই সময় ডিজিএফআই ভেঙেছে, সামনে জনগণ ভাঙতে পারে। আপনি বলছেন যে মেয়েকে দিয়েছে ফুটবলে আর বউকে দিয়েছে হাসপাতালে, আর নিজে বৃষ্টি বিলাস করছে। আমরা দেখেছি যে শহীদ উসমান হাদিকে হত্যা করেছে কারা? তার সাথে যারা ছিল তারাই, তারা কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী ছিল, তার মধ্যে ঢুকে পড়েছিল। আমার প্রশ্ন হলো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি আগে জামাতকে বলেছে জামাত ভারতের একটি দল, সে কিন্তু জামাতকে বলেছে সংস্কার বিরোধী, প্রতারণা করছে, ভণ্ডামি করছে। এমনকি আমরা দেখেছি তার বক্তব্যের প্রেক্ষিতে, তাদের অন্যান্য নেতার বক্তব্যের প্রেক্ষিতে জামাত কিন্তু বিবৃতি দিয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে বাপের থেকে বাইরো না, নানান কথাবার্তা আমরা দেখেছি। এখন এই জামাতের যে শেষ কথা, এই জামাতের যে তার উপর ক্ষোভ ছিল না, শিবিরের লোকজনই যে ডিম মারে নাই, তার নিশ্চয়তা কি? এখনো পর্যন্ত তো তারাও প্রমাণ দেখাইতে পারে নাই, কেউ প্রমাণ দেখাইতে পারে না ডিমটা মারলো কে। আমরা দেখেছি আপনার এই বয়ান, এই মানুষজন এই বয়ান শুনছে, আপনি ডিম মারার বয়ান দিয়ে দিলেন যে ওই মানে ছাত্র শিবিরের লোকজন মেরেছে, এই বয়ান আমরা ছাত্রলীগের নেতাদের কাছ থেকে বহু শুনছি। না বহু শুনছি, কোনো এই যুক্তি নাই। নাসির পাটোয়ারির এইভাবে এই শব্দগুলো ব্যবহার করে বক্তব্য দেওয়ার অধিকার থাকতে হবে, আদারওয়াইজ দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র মানে হচ্ছে আপনি সীমানাটা কোথায় যে শুরুতে বলেছেন, ওই সীমানা পর্যন্ত যাওয়া যাবে না। দু একটা কথা যেটা বলেছে রাশেদ কারেক্টলি, যে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, যেমন ধরেন হার যেভাবে আগে ভাঙছে পরে এইভাবে ভাঙবে, এই ধরনের কথা আমি এক্স্যাক্টলি শুনিনি, বা যদি বলে থাকে এইটা আনএক্সেপ্টেবল, এত দূর পর্যন্ত যাওয়া যাবে না, এইটা খুবই অভদ্র, অশালীন। কিন্তু বাংলাদেশের মেঠো রাজনীতিতে যে মাফিয়াগিরি আছে, সন্ত্রাসী আছে, আমি নিজে এগুলোর ভিকটিম। আমাকে বিএনপির লোকজন পরিকল্পিতভাবে ইলেকশনের আগে পরে আপনার এই ভুয়া জুতা মারা, তারপরে ঢিম মারার জন্য বলছে, ঢিলা মারা, এরপরে হচ্ছে আঘাত করা, আক্রমণ করা, সবই তো করছে। আমার অফিস ভেঙে দিয়ে গেছে ইলেকশনের 2 দিন আগে, আমার অফিস ভেঙে দিয়ে গেছে বিএনপির লোকজন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সীমানাটা টানবেন হচ্ছে গায়ে হাত তোলা যাবে না, ফৌজদারি অপরাধের এটা হলো সীমানা, আপনি গা পর্যন্ত যাবেন না। নাসির পাটোয়ারি নামাজ পড়ে মাত্র বাইর হয়েছে ওইখান থেকে, সাথে সাথে আপনি তার নেতাকর্মী থেকে আক্রমণ করলেন। 4-5টা ছেলেকে আমি রক্তাক্ত দেখলাম, ঘাড়ে গলায় নাক থেকে রক্ত পড়তেছে, এবং আমি ছবি দেখতেছি, এবং আমি একদম ভিডিও দেখছি কারা কারা করছে, একদম ভিডিও দেখছি ছাত্রদলের ছেলেপেলে কারা কারা আক্রমণ করছে, ডিম মারতেছে দেখলাম, তারপর লাঠি দিয়া পিটাইতেছে, সবগুলো দেখেছি। প্রশ্ন হচ্ছে এইটা ইনভেস্টিগেট করার দায়িত্ব ছিল পুলিশের, গ্রেফতার করবার দায়িত্ব ছিল পুলিশের। সেটা না করে পুলিশ যেটা করেছে এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে পুলিশ যা যা করতো, যে আপনার একটা ভুয়া মামলার উপরে ভিত্তি করে ভিকটিমদেরকে গ্রেফতার করছে, কি বলতেছে হেফাজতে নেওয়া হয়েছে। এই হেফাজতে নেওয়ার গল্প তো আমরা 17 বছর ধরে শুনে আসছি, এবং এটা তো ভয়ঙ্কর গল্প। যখনই কাউকে আপনার বিনা নোটিসে বিনা ওয়ারেন্টে আপনি হেফাজতে নিচ্ছেন, মামলা তো হয়েছে, তো সে গ্রেফতার করতে পারবে না, পারে না। কারণ হচ্ছে একটা হচ্ছে পুলিশকে যেটা বোঝা দরকার, গ্রেফতার করার ক্ষমতা আর গ্রেফতার করার প্রয়োজনীয়তা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তারা প্রয়োজন ফিল করে না, প্রয়োজন ফিল হামলা না, এটাই তো আওয়ামী লীগ, এটাই তো বলতেছি যে আপনি এরকম একটা মজলুমকে গ্রেফতার করার প্রয়োজন ফিল করছেন, এর মানে তো আপনার ক্ষমতার অপব্যবহার করলেন।
কারণ পুলিশ কি জানে না এখানে সোনার বাংলায় আমি আপনি জানি এখানে কে কারে মারছে, আর লোকাল পুলিশ জানে না কে কাকে মারছে। তো এই নাটকগুলোই তো আমরা চাই না নতুন বাংলাদেশে। আমরা তো চাই এগুলোর বদল হোক, এবং যারা মজলুম ছিলেন 17 বছর তারা আজকে সবাই মিলে এই একই নাটকের স্ক্রিপ্টে অভিনয় করা শুরু করছেন এবং একই জিনিসগুলোকে ডিফেন্ড করতেছেন। মনে রাখবেন, এক পৌষে কিন্তু শীত চলে যাবে না, আবার বসন্ত ঘুরে আবার পৌষ আসবে, তখন কিন্তু আপনারা আবার জুলুমের শিকার হবেন। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যেখানে গ্যাপগুলো আছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের স্ক্রিপ্ট,